সকালবেলা যেদিন ঘুম থেকে দেরিতে উঠি ওদিন আর কাজে আগাতেই পারি না। একদিকে যে কাজে একা একা তাড়াতাড়ি এগিয়ে যাব, অন্যদিকে সেই মেয়ে কাজে পিছিয়ে ফেলাই দেয়। যে কাজেই হাত দিই সেই কাজ করার জন্যই মেয়ে দ্রুত চলে আসে। টিউবওয়েলে গেছিলাম করলাটা ধুইতে, সেখানে মেয়ে গিয়ে করলা ধোয়া শুরু করছে। যাই হোক, করলা ধোয়া হয়ে গেছে, এখন পাতিলে বসিয়ে দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ চিংড়ি মাছ অ্যাড করে নিলাম। আর করলার সাথে আমি কিছু আলু অ্যাড করে দিয়েছি, সেই সাথে শুটকি মাছ দিয়েছি। শুটকি মাছ দিয়ে এই দিনে যে কোনো তরকারি স্বাদ লাগে। হালকা হালকা একটু গরম পানি করে নিয়েছি, কারণ মেয়ের গায়ে প্রচুর জ্বর, এই জন্য ঠান্ডা পানি দিয়ে গোসল করানো যাবে না। করলাটা আমি উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে ভাজি করে নেব, তবে বেশি মশমশা করবো না, যেহেতু সাথে আলু দিয়েছি তাই হালকা একটু নরম রাখবো। করলাটা আমি যেভাবে ভাজি করি না কেন আমার কাছে সেইভাবেই খেতে ভালো লাগে। একদিকে করলা ভাজি করছি, অন্যদিকে ইফতারির আয়োজন চলছে আমার। করলা আমি যেদিনই ভাজি করি না কেন আমি একবারে কখনোই সম্পূর্ণ তেল অ্যাড করি না, যখন ভাজি কমপ্লিট হয়ে আসে তার আগে কিছু তেল অ্যাড করি। যাই হোক, করলাটা আমার ভাজি করা হয়েছে, এবার আমি ডালটা ধুয়ে নিতেছি। ডালটা আমি সকালেই ভিজিয়ে রেখেছিলাম। রমজানের দিনে বারবার টিউবওয়েলে যেতে ভালো লাগে না, এই জন্য ঘরেই পানি এনে রেখেছি, সেটা দিয়ে ডালটা আমি বারবার ধুয়ে নিতেছি। ডাল যতবারই ধুই না কেন ততবারই খুব ধুইতে ইচ্ছা করে, কারণ যত সময় পর্যন্ত ফ্রেশ পানি না আসে তত সময় পর্যন্ত ডালটা ধুতে থাকে। আর এই ডালগুলো দিয়ে আমি ভরা ভাজি করবো না, যেহেতু রমজান মাস তাই আমি পেঁয়াজু ভাজি করবো। এই জন্য ডালগুলো পাটায় নিয়ে নিলাম, শিল পাটায়। আমি ব্লেন্ডার ইউজ করি না, এই জন্য আমি পাটায় সবকিছু বেটে নিই। আর ব্লেন্ডার না বাটার থেকে তার থেকে পাটায় সবকিছু ভালো লাগে। ডাল বাটা আমার হয়ে গেছে, এরপর যে আমি পেঁয়াজ, হলুদের গুঁড়া, হালকা একটু মরিচের গুঁড়া অ্যাড করে নিব। এখন বেলা 3টা বাজে আর আমার এদিকে রান্না বান্না প্রায় কমপ্লিট। শুধু ইফতারিটা তৈরি করলেই আমার হয়ে যাবে। ইফতারি তৈরি করতে বলতে আমি বুট ভাজি করব, পেঁয়াজু তৈরি করব, সেই সাথে আমি আলুর চপ তৈরি করব। ডালটা আমি আগে থেকে বেটে সব ধরনের ময় মশলা অ্যাড করে নিয়েছি, এভাবে কিছু সময় রেখে দিব। আজকে আমি আলুর চপ তৈরি করবো জন্য প্রথমে নিয়ে নিলাম কিছু ময়দা, সাথে নিয়ে নিলাম বেসন, এরপরে দিয়ে দিলাম মরিচের গুঁড়া, সাথে দিলাম হালকা একটু হলুদ। শুরুতেই আমি আপনাদেরকে বলছি আমি একা একা কোনো কাজই করতে পারি না, যে কাজেই যাই না কেন সব কাজই মেয়ে হাত লাগায়। আমাকে তো ময়দা কিছুতেই দিবে না, সে কিছু অ্যাড করবে, তাই তাকেও একটু সুযোগ দিয়েছিলাম। এর পর্যায়ে আমি পানি দিয়ে নেব, পানি দিয়ে ধীরে ধীরে মাখিয়ে ঠিক মতন ডোটা আমি তৈরি করে নিব। এ পর্যায়ে বেসনটা আমার কমপ্লিটভাবে তৈরি করা হয়েছে, কিছু সময় রেখে দিলে আরেকটু ঘন হবে। মেয়ে যেহেতু ছোট, হালকা হালকা খাবার খায়, বারবার খাবার খায়, থালা বাসন কিছুটা এলোমেলো করে রাখে, তাই থালা বাসনটাও আমি এখন ধুয়ে নিলাম। এখন এই পর্যায়ে থালা বাসনগুলো আমি সুন্দরভাবে গুছিয়ে নেব। আর থালা বাসনগুলো আমি সবসময় ঝাঁপিতে রাখি, পানিটা শুকিয়ে গেলে তারপরে আমি মিক্সচারের ভিতর ঢুকিয়ে রাখি। মিক্সচারের ভিতর কখনোই পানি অবস্থায় রেখে দেই না। কথাই বলে যত্ন করিলে রত্ন মেলে, যে কোনো জিনিস যত্ন করলে সেই জিনিসটা বেশি দিন ভালো থাকে, আর আমি সেটা সবসময় খেয়াল রাখি। আর থালা বাসন আমি যত সময় বাহিরে রাখি তত সময় পর্যন্ত আমি ঝাঁপে দিয়ে ঢেকে রাখি, কখনোই আমি থালা বাসন একেবারে খোলামেলা অবস্থায় রাখি না। পর্যায়ে আমার থালা বাসন গুছানো হয়ে গেছে, এখন আমি আলুর চপ তৈরি করার জন্য আলুর ছোলাগুলো সব ফেলে নিব। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।